জন্মাষ্টমী উপলক্ষে সারা রাত ধরেই ভক্তদের সমাগম লক্ষ্য করা গিয়েছে লোকনাথ ধাম চাকলায়। রাতের এই চাকলা ধামে এদিন দূর দূরান্ত থেকে আসলেন বহু ভক্তরা। গোটা এলাকা জুড়েই ছিল পুলিশি নিরাপত্তা। এবছর 294তম জন্মদিবস পালন করা হচ্ছে বাবা লোকনাথের। তার জন্য তাল থেকে শুরু করে লুচি সুজি সহ রয়েছে একাধিক পদ। ভক্তদের কারোর যাতে প্রসাদ পেতে কোনো রকম অসুবিধে না হয় সে বিষয়টি মাথায় রেখেই আয়োজন করা হয়েছে এলাহি ভোগের, জানালেন মন্দিরের পুরোহিত স্বয়ং। এদিনও সারাদিন চলে বিশেষ পুজো। বাবার মাথায় জল ঢালতে এসে এক ভক্ত জানান, এবছর জন্মাষ্টমী উপলক্ষে চাকলা মন্দিরে আসলেও মন ভালো নেই তাদের। নৃশংস যে ছবি দেখেছে রাজ্যবাসী, তার কারণেই মূলত এমন মানসিক পরিস্থিতি নিয়েই বাবা লোকনাথের কাছে আসা, যাতে আগামী দিনে নারীদের প্রতি আর কোনো রকম অত্যাচার না হয়। পাশাপাশি দোষীরা প্রকৃত সাজা পাক এই দাবি নিয়েই। মাও যেমন একজন নারী, তেমন মেয়েও নারী। সমাজে এমন দৃষ্টিভঙ্গি ফুটে উঠলেই কমে যাবে এ ধরনের নারীদের প্রতি অত্যাচার ও সামাজিক ব্যাধি বলেই মনে করছেন বহু ভক্ত। খুব খারাপ লাগছে, আমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। খারাপ লাগার কারণটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এটা চলছে, যে হয় না যে আমাদের মেয়েরা সেফ নয়, হ্যাঁ নারী সুরক্ষাও সেফ নয়। হয়তো ভগবানের থেকে এটাই আশা করি যে পরবর্তীকালে ভগবান এটাই করুক যে মেয়েরা সেফ থাকুক। আজকে আমরা যদি মহাদেবের ভক্ত হতে পারি, তো আজকে আমরা মা কালীর ভক্ত হতে পারি। আমরা অ্যাকচুয়ালি আমার একটা বলতে চাই যে আজকালে যে মেয়েদের হয় না যে মেয়েরা মেয়ে হও না, মানে মা কালী হও। তোমরা চোখ বন্ধ করো না বা মাথা নিচু করে যেও না, চোখে চোখ রাখো, নিজের প্রতি নিজের লড়াই করো, কারণ মা কালীর রূপ তুমিও। বাবার টানে কষ্ট তেমন কিছু না, আমার তো মনে হয় বাবার এতে থাকলে কষ্ট হয় না। প্রত্যেকবার কি এই দিনে আসা হয়? না, প্রত্যেকবার আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে, প্রচুর মানুষ। এখানে এসেছি, এখানে এসে লাইন দিয়েছি। বারাসাত থেকে এসেছি। কোথা থেকে জল নিয়ে আসছে? শেওড়াফুলি ঘাটের থেকে। কতটা কষ্ট হয়েছে? কষ্ট হয়নি, বাবার কাছে আসতে কষ্ট হয় না। এই জন্মাষ্টমী বাবার মাথায় জল ঢালতে হয়, তাই আসলাম আনন্দ করে। পুলিশ প্রশাসন ছিল, নিরাপদে এসেছি। এখন শোনা তো যাচ্ছে চারিদিকে এসব হচ্ছে, তাও বেরোতে হয়, বেরোচ্ছি সবাই আনন্দ করে। কতটা নিরাপদে আসলেন কি মনে হয়? নিরাপদেই এসেছি, অসুবিধা হয়নি আসতে। রাস্তায় পুলিশ প্রশাসন ছিল? ছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্মদিন আগামীকাল, সেই সূত্র ধরে লোকনাথ বাবার জন্মদিনটা পালন করা হয়। কারণ এখনও পর্যন্ত আমরা বহু পুরনো বই ঘাটা হয়েছে, নির্দিষ্ট দিন লোকনাথ বাবার জন্মদিন এখনও জানা যায়নি, যার জন্যে শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে লোকনাথ বাবার জন্মদিন পালন করা হয়। সেই সূত্র ধরে এই চাকলায় তার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে 3 দিনের লক্ষাধিক লোকের সমাগম হয়। আজকে তার প্রথম পর্ব। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসে। যারা ধরো বহুদূর থেকে আসে তারা গেস্ট হাউসে থাকে, আবার যারা এই কলকাতা বিভিন্ন থেকে আসে তারা এই বাগবাজার ঘাট, দক্ষিণেশ্বর ঘাট, ত্রিবেণীর ঘাট, নৈহাটির ঘাট, বিভিন্ন গঙ্গা ঘাট থেকে তারা কেউ হাতে করে নিয়ে এসে, কেউ মাকে করে নিয়ে এসে তাদের মনস্কামনা পূরণের জন্য বাবার মাথায় ঢালার ব্যবস্থা। প্রশাসনের তরফ থেকে বলুন, আমাদের মন্দিরের কর্মকর্তারা বলুন, এলাকার সব ক্লাবের স্বেচ্ছাসেবকরা, মানে বহু আছে যারা সহযোগিতা করে, যার জন্য এই লক্ষাধিক লোক হলেও কোনো চাপ সৃষ্টি হয় না, সুস্থভাবে হয়। আর এবছর লোকনাথ বাবার 294তম জন্মদিন পালন করা হচ্ছে। এবার ধরুন আমাদের তো এই নাট মন্দিরটা তো বহু বিশাল বড় জায়গা। এবার যারা ধরো রেস্ট নিচ্ছে, নাট মন্দিরে বসে নিচ্ছে, তারপর তোমার বিভিন্ন জায়গায় শেল্টার করা আছে, মানে ছাউনি করা আছে, তিরপল খাটানো আছে, অতিরিক্ত ধরো টয়লেট সব কিছু ব্যবস্থা করা আছে, যাতে কোনো ভক্তদের অসুবিধা না হয়। সেই সঙ্গে ওরা সুস্থভাবে জল ঢালছে, তাদের কামনা বাসনা জানাচ্ছে, বাবার কাছে পুজো দিচ্ছে। আবার ভোগেরও ব্যবস্থা আছে, মানে এখানে
ভোগ ছাড়া কেউ যাবে না, ভোগের জন্য কোনো কুপন টুপন নেওয়া হয় না। বাবার ভক্তরাই সব চাল ডাল পাঠিয়ে দেয়, আগে থেকে পাঠিয়ে দেয়, আমরা আশ্রমের পক্ষ থেকে সেগুলো কালেকশন করি, সেই দিয়ে বার হয়। সোমবার সকাল ওই 8টা কত মিনিটে অষ্টমীটা পড়ছে এবং মঙ্গলবার ওই 6:30টার মতো থাকছে। সুতরাং মানে যেসব পুণ্যার্থীরা আসুক, আর বিশেষ করে জন্মাষ্টমীতে বাবাকে তাল ফুলুরে দেওয়া হয়, সুজির পায়েস, লুচি ইত্যাদি দেওয়া হয়। সেই সঙ্গে 5 রকম ভাজা ভোগটুকু আছে, আর ভক্তদেরও যাতে একটু করে প্রসাদ পায় তার ব্যবস্থা করা হয়।